দায়িত্ব অভিষেক ব্যানার্জি নিয়েছিল। প্রমাণ কিছু আছে? প্রমাণ হ্যাঁ, কোনো পেপারে দিয়েছিল তো। মানুষ কয়লা চুরি, মানে আপনি সত্যি কথা বলছেন? আমি সত্যি কথা বলছি, আমার মেয়ের সঙ্গে অভিষেক ব্যানার্জি স্ক্যাম করেছে। এমনকি অভিষেক ব্যানার্জি একটা নিঃশব্দ বিপ্লব বলে একটা বই ছাপিয়েছিল, সেই বইয়ে আমাদের ছবি ছাপিয়েছে আমাদের বইয়ে। একটা টাকা দেয়নি এবং আমাদের না জানিয়ে বইয়ে ছবি ছাপিয়েছে। বলতে চাই এটা আমার বাচ্চা না। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি টালিগঞ্জ থেকে। মানে কাকিমার কাছে এসেছিলেন? হ্যাঁ এসেছিলাম ওনার সঙ্গে দেখা করতে। কি হয়েছে? এই আমার মেয়েটা একটু তো ভীষণ একটা মানে জটিল রোগ নিয়ে জন্মেছে। আচ্ছা। তোর একটা অপারেশন করতে গিয়ে একটা হাত কেটে বাদও গেছে। আচ্ছা। এখন ওর বুকে পিঠে এগুলো অপারেশন করা বাকি আছে এখনো। মানে কি বলবো, আমরা সাধারণ মানুষ। আপনাদের সাথে অন্যায় হয়েছে শুনলাম, কি হয়েছে? অন্যায় বলতে আমাদের এই বাচ্চার দায়িত্ব ভালো করবে, এই বাচ্চার দায়িত্ব অভিষেক ব্যানার্জি নিয়েছিল। প্রমাণ কিছু আছে? প্রমাণ হ্যাঁ, কোনো পেপারে দিয়েছিল তো। পেপার কাটিং যে ভিডিও? হ্যাঁ আছে। এই পেপার কাটিং যেটা দেখাচ্ছি? হ্যাঁ আছে। তারপর কি হয়েছে, তারপর উনি আমাদের বলল যে এরকম আমি পুরো বাচ্চার দায়িত্ব নেব, তোমরা কোনো চিন্তা করো না। তো বলে আমি এরকম বাচ্চাকে নিয়ে গেছিলাম, বাচ্চাকে নিয়ে গেছি। তারপরে উনি বলল দেখেছো নেবো, আমাকে বললো যে আপনি এক কাজ করুন, বাচ্চা নিয়ে আরজি করে চলে যান। তো আরজি করে গিয়ে আমি 2 টাকা দিয়ে, যেমন টিকিট কাটে সবাই, 2 টাকা দিয়ে টিকিট কেটেছি। কেটে ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবু দেখে বললো এটা এখানে হবে না। এর বাইরে নিয়ে গেলেন, তারপর বাইরে গিয়ে আমি চিকিৎসা করলাম। কত লাখ টাকা খরচা হলো? এখানে 22 লাখ টাকা খরচা হয়েছে আমার কাছে। সোশ্যাল মিডিয়া থেকে সাধারণ মানুষ আমাকে অনেক হেল্প করেছেন। এখন কত টাকা দরকার? এখনো প্রায় 20 লাখ টাকার উপর। ক্রাউড ফান্ডিং এর মধ্যে, তাই তো? আপনার মানে কি বলবেন, আগে সরকার তো মানে এরকম করেছে, আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে কি চান আপনি? আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে এইটুখানি আবেদন করতে চাই, এরকম ছোট ছোট যে বাচ্চাগুলো জন্মেছে, যারা খুব শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মেছে, তাদেরকে একটুখানি আপনি দেখবেন, তারা যে সেই বাচ্চাগুলো যেন। আপনি কি করেন? আমি ড্রাইভারি করি। আচ্ছা। আপনার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যে যদি কেউ চায় সাহায্য করতে, আপনার এই নাম্বারে সাহায্য করতে পারে। ঠিক আছে। আপনি পশ্চিমবঙ্গের মানুষের, সাধারণ মানুষ যারা আগে ক্রাউড ফান্ড দিয়েছে, তাদেরকে কি বলবেন? তাদেরকে আমি অসংখ্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা সত্যি, তারা আজকে আমার কাছে ভগবান। তারা যদি না আজকে আমার কাছে এগিয়ে আসতো, সেই সাধারণ মানুষ, আমি আজকে আমার বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখতে পারতাম না। আজকে বাচ্চাটা বেঁচেই আছে পুরো সাধারণ মানুষের জন্য। সরকার কিচ্ছু করেনি, নাম কামিয়ে গেছে। পেপারে দিয়েছিল যে আমি টোটাল এর ব্যবস্থাটা নেব। মানে এটা তো স্ক্যাম। এতে স্ক্যাম করেছে। আমি তো সবার সামনে বলছি মানুষ কয়লা চুরি, মানে আপনি সত্যি কথা বলছেন? আমি সত্যি কথা বলছি, আমার মেয়ের সঙ্গে অভিষেক ব্যানার্জি স্ক্যাম করেছে। এমনকি অভিষেক ব্যানার্জি একটা নিঃশব্দ বিপ্লব বলে একটা বই ছাপিয়েছিল, সেই বইয়ে আমাদের ছবি ছাপিয়েছে আমাদের বইয়ে। একটা টাকা দেয়নি এবং আমাদের না জানিয়ে বইয়ে ছবি ছাপিয়েছে আমাদের ছবি। নিঃশব্দ বিপ্লব বলে নিয়ে স্ক্যাম হলো, তাই তো? আমি তো বলছি, এখন আমি সাধারণ মানুষকে সবার কাছে বলতে চাই, কারণ এতদিন আমি এত একটা যন্ত্রণার মধ্যে পড়েছিলাম, আমি মানে বলবার আমি সময় পাইনি। এর আগেও আমি শফিকুলদা বলে একজন আছে, তার এতে আমি অনেকবার পাঠিয়েছি, যে শফিকুল ইসলাম, আপনারা মনে হয় সবাই চেনেন সেই নিউজ চ্যানেলটাকে। তার এতে আমি সমস্ত হোয়াটসঅ্যাপে লিখেছিলাম যে এরম আমার সঙ্গে স্ক্যাম করেছে। তো তিনি হয়তো আমার ভিডিওটা দেখেনি বা আমার এগুলো। আচ্ছা, আপনাকে আমি যা পেলাম 501 টাকা আপনার বারকোড স্ক্যানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমার সমর্থ থেকে যেটুকু দিলাম, এটা সুবীর ওয়াচ, ঠিক আছে, যেটা দিল। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি ধন্যবাদ, আপনি আমাদের বাচ্চার জন্য। না এরকম কিছুই না, আমি প্রত্যেকটা বাচ্চার জন্যই করি, কিন্তু সবাই যারা আমার সাথে কন্ট্যাক্ট করে, যারা ছোট ছোট বাচ্চা, আমার কাছে নিশ্চয়ই যদি আমি যেটুকু পারবো সাহায্য। আমি তো কোনো নেতা না, মন্ত্রী না, আমি নিজে যেটুকু সামর্থ্য 501 টাকার মতন যেটুকু সামর্থ্য সেটুকু আমি পেরেছি, দিয়েছি আমার যেটুকু সামর্থ্য। এরকমভাবে সবার কাছে 1 টাকা করে চাইছি, যে যেটুকু পারুন দিন। বাচ্চাটা সাধারণ মানুষকে বলতে চাই যে সত্যি আপনাদের জন্য আমি বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পেরেছি। মানে ও যে এরকম হাসি খুশি, এখন যে কতটা কষ্টমুক্ত যে হয়েছে, শুধুমাত্র আমি এখন বলতে চাই এটা আমার বাচ্চা না। আমি এটা সবার বাচ্চা পারবো না। আমার বাচ্চা যেহেতু পুরো সাধারণ মানুষ থেকে যেভাবে বাঁচিয়ে রেখেছে, আমি শুধু বাবাই পাশে থাকুন যাতে বাচ্চাটা আরেকটু সুস্থ হতে পারে। আমি বলবো যে তোলামূল পার্টির কাছে প্রচুর টাকা রয়েছে, যারা নেতামন্ত্রী আছে, এইসব বাচ্চাদের কাছে হেল্প করুন। তাদের যদি পাপ ধুয়ে একটু যদি মানে পাপ যদি ধোয়, এতে যদি পাপ একটু আপনার পুণ্য অর্জন করেন, সিরিয়াসলি বলছি, আপনার বাচ্চা নিয়েও স্ক্যাম করলেন, ছি, লজ্জার ব্যাপার। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।